সেখান থেকে আরো একটা সুযোগ এবং বাংলাদেশের জালে প্রথম গোলটা। শক্তিশালী চাইনিজ টাইপের বিরুদ্ধে 1-0 গোলের ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে 100 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিরুদ্ধে সমানতালে লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। গত ম্যাচে চাইনিজ টাইপের কাছে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে একের পর এক ডিফেন্সিভ ইরর করছিল এবং মিসপাস খেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে 3 দিনের ব্যবধানে এক ভিন্ন বাংলাদেশের দেখা মিলল আজকের ম্যাচে। আজ শুরুর একাদশে ছিলেন না বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তাকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন হেড কোচ পিটার বাটলার। ম্যাচে বাংলাদেশকে প্রেসিং ফুটবল খেলেছেন বাটলার, যার সুফলে মিলেছে পুরো ম্যাচ জুড়ে। বাংলাদেশের ফুটবলাররা লাগাতার চাপ প্রয়োগ করার কারণে মাঝমাঠ এবং নিজেদের অর্ধে বারবার বল লুজ করছিল চাইনিজ টাইপে, যেখান থেকে একের পর এক গোলের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে ফিনিশিংয়ের অভাবে গোলটাই পাওয়া হয়নি বাংলাদেশের। এছাড়া মাঝমাঠে বল কন্ট্রোলের দিক থেকেও আজ গত ম্যাচের তুলনায় বেশ এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। এই ক্ষেত্রে বিশেষ করে বলতে হয় মনিকা চাকমার কথা। ম্যাচের একটা সময় এমন মনে হয়েছে যেখানে বল সেখানে রয়েছেন মনিকা চাকমা। মাঝমাঠ থেকে নেমে এসে ডিফেন্সে সাহায্য করেছেন, নিজের কাছে বল হোল্ড করেছেন, একুরেট পাস খেলেছেন সব থেকে বেশি। সব মিলিয়ে আজকে এক অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। ম্যাচের 10 মিনিটে গোলের দারুণ অপরচুনিটি মিস করেছেন লিন। বাংলাদেশি ডিফেন্ডার শিউলি বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান লিন। শিউলি লিনকে আটকাতে পারেনি। শিউলিকে ফাঁকি দিয়ে শট নিয়েছিলেন লিন, তবে বল চলে যায় বার পোস্টের সাইড দিয়ে। 17তম মিনিটে ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি করে চাইনিজ টাইপের সুকে আটকানোর কথা ছিল আনাই মগিরির, তবে তিনি তার কাজ করতে ব্যর্থ হয়েছেন। সেখান থেকে আরো একটা সুযোগ এবং বাংলাদেশের জালে প্রথম গোলটা প্রবেশ করালেন সু। 18তম মিনিটে দুজনকে কাটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন মনিকা চাকমা, তবে তার নেওয়া শটে পাওয়ার ছিল না। 20তম মিনিটে বাংলাদেশি ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন নিন, তবে এবার বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। ম্যাচের 26তম মিনিটে স্বপ্না শট চলে যায় বার পোস্টের ওপর দিয়ে। 27 মিনিটে ঋতুপর্ণার নিচু ক্রস সাইড ট্যাকেলে ক্লিয়ার করেছে চাইনিজ টাইপের ডিফেন্ডার। পরের মিনিটেই মঙ্কির শট চলে যায় বার পোস্টের ওপর দিয়ে। দ্বিতীয় অর্ধেও বেশ ভালো আক্রমণ করেছে বাংলাদেশ। 66 মিনিটে বাঁ দিক থেকে ভালো ক্রস করেছিলেন ঋতুপর্ণা, তবে জায়গা মতো ছিলেন না শামসুন নাহার জুনিয়র। এর মিনিট খানিক পর আবারও একই রকম ক্রস থেকে বল পেয়েছিলেন শামসুন নাহার জুনিয়র, তবে এবার তার হেড চলে যায় বার পোস্টের অনেকটা বাহির দিয়ে। ম্যাচের 90 মিনিটে ডি বক্স ছেড়ে অনেকটা বাহিরে এসে বল ক্লিয়ার করেছেন রূপনা চাকমা। বাংলাদেশ হয়তো আজ ম্যাচ জিততে পারেনি, তবে 100 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে সেটা অবশ্যই প্রশংসনীয়।